আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কোনো প্রকার ডিম ছাড়াই প্রায় 1 কেজি পরিমাণ গোলাপ জামুন মিষ্টি তৈরির রেসিপি। একদম হোটেল স্টাইলে আমি মিষ্টিগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো এত বেশি সফট হয়েছে আর ভেতরে একদম রসে ভরা, খেতেও হয়েছে মাশাআল্লাহ অসাধারণ। চাইলে কিন্তু ঘরে বসে ঝটপট এরকম পারফেক্ট মিষ্টি বানিয়ে নিতে পারেন। এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি আপনারা বাসায় মিষ্টি তৈরি করেন, ইনশাআল্লাহ আপনাদের মিষ্টিগুলো হবে একদম পারফেক্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি কাঁচা সুজি 1 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। এখানে ময়দাই দেওয়ার চেষ্টা করবেন, আটা দিবেন না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং সোডাটা দিতে যাবেন না, বেকিং সোডা দিলে দেখা যাবে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যেতে পারে। শুকনো উপকরণ হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে কিন্তু আপনারা নর্মাল সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। এখন আমি ঘিয়ের সাথে এই গুঁড়া দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নর্মাল তাপমাত্রার তরল দুধ দিয়ে একটি সফট স্টিকি ডো বানিয়ে নিচ্ছি। এখানে একবারে কিন্তু দুধটা দিতে যাবেন না, তাতে কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে যেতে পারে। আর এই দুধটাকে কিন্তু আমি আগেই জাল করে তারপরে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প আমি দুধ দিয়ে এই ডো বানিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে ডিম অথবা নর্মাল পানি দিয়েও এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। তো আমার কিন্তু এই ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা কতটা স্টিকি সেটা দেখেই বুঝতে পারছেন। এটা 10 মিনিট রেস্টে রেখে দিলেই কিন্তু একদম সুন্দরভাবে সফট হয়ে যাবে। 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, এটাকে ঢেকে 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এটা কত সুন্দরভাবে একদম সফট হয়ে গেছে, একদম হাতে লেগে আসছে না। এবার আমি এরকমের একটি টেবিল চামচ নিয়েছি, এটা 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এরকমের এটা মেপে তারপরে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এতে করে সবগুলো মিষ্টি একই সমান হবে, একটা মিষ্টিও ছোট বড় হবে না। তো আমি সবগুলো মিষ্টি কিন্তু এই টেবিল চামচটার সাহায্যেই এভাবে মেপে মেপে ডো নিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও বানিয়ে নিতে পারেন, আর অথবা এভাবেও মেপে বানিয়ে নিতে পারেন, তাতে মিষ্টিগুলো এক সমান হবে। আর এমনি যদি হাত দিয়ে ছিঁড়ে বানান তবে দেখা যাবে মিষ্টিগুলো ছোট বড় হতে পারে। তো দেখুন আমি মিষ্টিগুলো এভাবে গোল গোল করে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি। আর মিষ্টি বানানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে মিষ্টির গায়ে কোনো ক্র্যাক অথবা ফাটল না থাকে। যদি মিষ্টিগুলো ফাটা থাকে তবে ভাজার সময় মিষ্টিগুলো ভেঙে যাবে। তো সবগুলো মিষ্টি আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। তাই চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম লো আঁচে গরম করে নিয়েছি। আর তেলটাকে এমনভাবে গরম করে নিয়েছি যাতে আপনি আঙুল চুবাতে পারেন, সেরকম গরম করে নিতে হবে। তো আমি এখন এই তেলের মাঝে সবগুলো মিষ্টি একে একে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে কিন্তু বারবার করে এই প্যানটাকে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিষ্টিগুলোকে জাল করে নিতে হবে। আর চুলার আঁচ কমিয়েই রাখতে হবে। আর আপনারা যদি এ পর্যায়ে নাড়াচাড়া করেন তবে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, কারণ মিষ্টিগুলো এ পর্যায়ে নরম থাকে। এভাবে ঝাঁকিয়ে নাড়াতে নাড়াতে একটা পর্যায়ে তখন মিষ্টিগুলো এভাবে ভেসে উঠবে তেলের উপরে, ওই পর্যায়ে চামচ দিয়ে অনবরত নেড়ে নেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। অনবরত নেড়ে যদি মিষ্টিগুলো ভেজে না নেন তবে কিন্তু সব সাইডে কালার আসবে না। আর মিষ্টি দেওয়ার পরে এভাবে ঝাঁকিয়ে কড়াইটা যদি আপনি মিষ্টিগুলো না ভাজেন তবে কিন্তু মিষ্টিগুলো চ্যাপটা হয়ে যাবে। তো দেখুন অনবরত নেড়ে নেড়ে চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে আমি ভেজে নিয়েছি। যখন একটু কালার চলে এসেছে ওই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। দেখুন সুন্দর কালার চলে এসেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে তুলে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হতে হতে এটার কালারটা আরও একটু গাঢ় হবে। সবগুলো মিষ্টি আমি তেল থেকে তুলে নিয়েছি। তো মিষ্টি ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব। তাই এখন আমি চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। যে পরিমাণ চিনি নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণ পানি দিয়েছি শিরাটা বানানোর জন্য।
তো চুলার আঁচ মিডিয়ামে রেখেই শিরা বানিয়ে নিচ্ছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এখানে কিন্তু চাইলে আপনারা এলাচও দিতে পারেন অথবা কেওড়া জল অথবা গোলাপ জলও দিতে পারেন ফ্লেভারের জন্য। আমি এখানে দিয়েছি ঘি। ঘিটা দিলে হয় কি মনে হবে যে মিষ্টিগুলো ঘিয়ে ভাজা, তাই ঘি দিয়ে আমি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এই চিনির শিরাটা ফুটে উঠবে ঠিক এই পর্যায়ে আমি মিষ্টিগুলো এই শিরার মাঝে দিয়ে দিচ্ছি। শিরাটা সুন্দরভাবে ফুটে উঠেছে আর মিষ্টিগুলো এখন দিয়ে দেব। আর মিষ্টিগুলো কিন্তু হালকা গরম রয়েছে। এবার আমি সবগুলো মিষ্টি এই ফুটন্ত শিরার মাঝে ঢেলে নিয়েছি। হালকা গরম মিষ্টি ফুটন্ত শিরার মাঝে দিতে হবে। আপনি যদি অনেক বেশি গরম মিষ্টি একদম ফুটন্ত শিরার মাঝে দেন সেক্ষেত্রে মিষ্টিগুলো চুপসে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট জাল করে নিচ্ছি। আমি 5 মিনিট পরে পরে ঢাকনাটা তুলে মিষ্টিগুলো আলতো হাতে একটু নেড়ে নেব। আমি কিন্তু 5 মিনিট পরে পরে বারবার নেড়ে নিয়েছি, আমি একবারই দেখিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে। আর আমি কিন্তু চুলার আঁচ মিডিয়ামের থেকে কমিয়ে তারপরে এই মিষ্টিগুলো জাল করে নিয়েছি। তো দেখুন মিষ্টিগুলো একদম চকচকে হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর মিষ্টি কিন্তু আমি 20 মিনিট জাল করেই তারপরে কুক করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ প্রায় 3 ঘন্টা পরে এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এই যে দেখুন মিষ্টির ভেতরে একদম রসে টইটুম্বুর, মিষ্টিগুলো ফুলেও ডাবল হয়ে গেছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা অনেক বেশি সফট হয়েছে, নরম তুলতুলে। এই মিষ্টি আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন ঝটপট। এখন আমি মিষ্টিগুলো আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ঘরে বসে যদি স্বাস্থ্যসম্মত পরিবেশে এভাবে ফ্রেশ মিষ্টি বানিয়ে নেওয়া যায় তবে কিন্তু বাইরে থেকে কিনে আনার প্রশ্নই আসে না। একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিলাম, দেখুন এর ভেতরটা একদম রসে টইটুম্বুর আর অনেক বেশি সফট। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।